পাণ্ডবেশ্বর প্রচারে বিতর্ক, বিজেপি প্রার্থীকে ঝাঁটা দেখানোর অভিযোগ। পাণ্ডবেশ্বর বিধানসভা জগন্নাথপুরে প্রচার ঘিরে রাজনৈতিক উত্তেজনা। অভিযোগ, প্রচারের মাঝে বিজেপি প্রার্থী জিতেন তিওয়ারিকে লক্ষ্য করে ঝাঁটা দেখানো হয়। গতকাল এলাকায় প্রচারে বেরোতে এই ঘটনা ঘটে বলে দাবি বিজেপির। সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপির অভিযোগ, তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর নির্দেশেই কাজ করা হয়েছে। তৃণমূলের দাবি, এটি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত বিক্ষোভ। ঘটনার পর এলাকায় রাজনৈতিক তরজা তুঙ্গে। তীব্র আক্রমণে শাসক দল, ভোটাধিকার রক্ষার ডাক। ভোটের আগে রাজনৈতিক উত্তাপ চরমে। জনসভা থেকে শাসক দলের শীর্ষ নেতৃত্বের তীব্র বার্তা, ভোটাধিকার রক্ষার জন্য লড়াই চালিয়ে যাব, যতই হামলা হোক মানুষ বদলা নেবে। পাশাপাশি হুঁশিয়ারি, বিনা যুদ্ধে 1 ইঞ্চিও জমি ছাড়া হবে না। কেন্দ্রের বিরুদ্ধে কড়া আক্রমণ শোনা গেছে। 12 বছর ধরে অত্যাচার চলেছে, সেই সাহসে আবার ভোটও চাইছে। তৃণমূল থাকলে রাজ্যের মানুষ রাজ্যে নিরাপদ থাকবেন। ভোটের আগে এই বার্তায় স্পষ্ট যে রাজনৈতিক লড়াই আরও তীব্র হতে চলেছে। মহিলা নিরাপত্তা ইস্যুতে তীব্র আক্রমণ, রাজ্যে বদলের বার্তা অমিত শাহের। রাজ্যে মহিলা নিরাপত্তা নিয়ে শাসক দলকে কড়া ভাষায় আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার দাবি, মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও রাজ্যে মহিলাদের নিরাপত্তা শূন্য। বিজেপির ক্ষমতা এলে মহিলারা রাত 1টাতেও নিরাপদে বাইরে বেরোতে পারবেন বলে আশ্বাস দেন তিনি। আরজিকর কসবা ল কলেজের মতো ঘটনা আর ঘটবে না বলেও দাবি করেন অমিত শাহ। পাশাপাশি রাজ্যে মাফিয়া রাজ চলছে বলে অভিযোগ তোলেন। ক্ষমতা এলে তা সম্পূর্ণভাবে নির্মূল করার প্রতিশ্রুতি দেন তিনি। दीदी से डरने की जरूरत नहीं है। यहां नरेंद्र मोदी के नेतृत्व में भारतीय जनता पार्टी की सरकार। वीरभूम वालों, वो दिन लग गए। आप मेरी बात मानकर चलना। 23 अप्रैल को ममता दीदी का कोई भी गुंडा आपका बाल बांका नहीं कर पाए।